হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। তো আজকে তোমাদের বাঁকুড়া কোর্টের ক্লার্ক এবং যে গ্রুপ ডির এক্সাম সেটি সম্পন্ন হলো। তো আমার কাছে তোমাদের যে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং যে সিল ভ্যালিফের যে তোমাদের যে পরীক্ষাটি হলো তার একটি প্রশ্নপত্র আমি পেলাম। তো আমি সেই প্রশ্নপত্রের যে জিকে সেটি নিয়ে এখানে তোমাদের অ্যানালিসিস করব। তো আমি যেটা দেখলাম জিকে পার্ট কিন্তু তোমাদের খুবই সহজ এসেছে। তো যাই হোক, এখানে যে কটি জিকে এসেছে সেগুলোর অ্যান্সারগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে প্রথম প্রশ্ন এসেছিল যে ইন হুইচ ইয়ার ডিড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট বিগিন, মানে ভারত ছাড়ো যে আন্দোলন হয়েছিল সেটি কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল। তো অ্যান্সার হয়ে যাবে 1942 খ্রিস্টাব্দে। তো 8 আগস্ট 1942 এই ভারত ছাড়ো আন্দোলন চালু হয়েছিল এবং এই ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি বলেছিলেন ডু অর ডাই। পরের প্রশ্ন এসেছিল যে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো ভারতের যে প্রেসিডেন্ট হতে গেলে বা রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম কত বছর বয়স প্রয়োজন। তো অ্যান্সার হয়ে যাবে 35 বছর বয়স প্রয়োজন। পরে দেখো, প্রশ্ন এসেছিল হু রোট দ্য বুক উইংস অফ ফায়ার। তো এই উইংস অফ ফায়ার এই বইটি আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম লিখেছিলেন। এরপরে দেখো, প্রশ্ন রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট ফর্ম পার্ট অফ নর্মদা রিভার বেসিন, মানে নর্মদার যে রিভার বেসিন রয়েছে এর মধ্যে কোন রাজ্য সেই রিভার বেসিনের অন্তর্গত নয়। তো অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। আমাদের যে নর্মদা নদী সেটি মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপন্ন হয়ে গলফ অফ খাম্বাতে আরব সাগরে গিয়ে পড়েছে। তো এই যে মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে গলফ অফ খাম্বাত এই অংশের মধ্য দিয়ে এই মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র যে রিজিন রয়েছে সেগুলো কাভার করে। তো এখানে চেয়েছে যে কোন অংশটি অন্তর্ভুক্ত নয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। এরপরে দেখো রয়েছে যে হুইচ অ্যানিমেল ব্রিথ থ্রু ইটস স্কিন, মানে চামড়ার সাহায্যে কোন জন্তু শ্বাস প্রশ্বাস নেয়। তো অ্যান্সার হয়ে যাবে ফ্রগ বা আমাদের ব্যাং। ব্যাং যখন শীত ঘুম দেয় সে সময় তারা কিন্তু এই চামড়ার সাহায্যে তাদের শ্বাস প্রশ্বাস নেয়। এরপরের প্রশ্ন রয়েছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ইন 1946। তাহলে 1946 খ্রিস্টাব্দে যে সংবিধান সভা গঠন হয়েছিল তার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কে ছিল। অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথমে কিছুদিনের জন্য অস্থায়ী হিসাবে সচিদানন্দ সিনহাকে প্রেসিডেন্ট করা হয়েছিল, কিন্তু স্থায়ী প্রেসিডেন্ট হিসাবে আমরা পরবর্তীকালে দেখি যে রাজেন্দ্র প্রসাদই নিযুক্ত হয়েছিলেন। এরপরের প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট সি লেভেল, মানে সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক কত। এটি আশা করি সবাই জানো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে দেখো হু ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তাহলে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান ন্যায়াধীশ কে। তো এর অ্যান্সার আশা করি তোমরা সবাই জানো, বর্তমানে চিফ জাস্টিস রয়েছেন জাস্টিস সঞ্জীব খান্না। ইনি হলেন আমাদের 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এর আগে ছিলেন জাস্টিস DY চন্দ্রচূড়। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সাউথ কোরিয়া, মানে দক্ষিণ কোরিয়ার রাজধানী কি। তো অ্যান্সার হয়ে যাবে সিওল। উত্তর কোরিয়ার আমাদের যে রাজধানী সেটি হলো পিয়ংইয়ং। তাইপি হচ্ছে আমাদের তাইওয়ানের রাজধানী, মানিলা হচ্ছে ফিলিপিন্সের রাজধানী। এরপর রয়েছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ পলাশি ফট, মানে পলাশি যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। তো পলাশি যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে হয়েছিল ব্রিটিশের সাথে আমাদের সিরাজউদ্দৌলার। আর 1764তে হয়েছিল ব্যাটেল অফ বক্সার, আর 1857তে হয়েছিল সিপাহি বিদ্রোহ। এরপর রয়েছে হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ইন 2022, মানে 2022-এ কে ফিফা যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটি হোস্ট করেছিল। তো অ্যান্সার হয়ে যাবে কাতার। আর এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কে, আর্জেন্টিনা, আর রানার্স আপ হয়েছিল ফ্রান্স। এরপরে দেখো রয়েছে হু ওন দ্য গোল্ড মেডেল ইন জেভলিন থ্রো ইন প্যারিস অলিম্পিক 2024। তাহলে প্যারিস অলিম্পিক 2024-এ জেভলিন থ্রোতে কে গোল্ড মেডেল পেয়েছে। অ্যান্সার হয়ে যাবে আরশাদ নাদিম। ইনি হলেন আমাদের পাকিস্তানের একজন প্লেয়ার। আর আমাদের নীরাজ চোপড়া, ইনি আমাদের সিলভার মেডেল জিতেছিলেন। এরপর রয়েছে হুইচ প্ল্যানেট ইজ নোন এজ রেড প্ল্যানেট, লাল গ্রহ নামে কোন গ্রহটি পরিচিত। তো অ্যান্সার হয়ে যাবে মার্স, বা আমাদের যে মঙ্গল গ্রহ রয়েছে সেটি হচ্ছে লাল গ্রহ নামে পরিচিত। এরপর হচ্ছে হু ইনভেন্টেড দ্য টেলিফোন, তাহলে টেলিফোন কে আবিষ্কার করেছিল। তো অ্যান্সার হয়ে যাবে কি আলেকজান্ডার গ্রাহাম বেল। থমাস এডিসন, ইনি আবিষ্কার করেছিলেন কি ইলেকট্রিক ল্যাম্প আবিষ্কার করেছিলেন। জি মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন। নিকোলা টেসলা কি এসি কারেন্ট। এরপরে সবার শেষ প্রশ্ন ছিল 0 আওয়ার ইজ অ্যাট দ্য ডিসক্রিপশন অফ, এর অ্যান্সার কী হবে। এর অ্যান্সার হয়ে যাবে স্পিকার। তো বাস এগুলোই ছিল তোমাদের যে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ভ্যালিফের প্রশ্ন। তো আশা করি তোমাদের পরীক্ষাটি ভালো হয়েছে। তো যাই হোক, তোমরা অ্যান্সারগুলো একবার মিলিয়ে নিও। থ্যাংক ইউ।